একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের সেই ওয়েবসাইটটিতে কিন্তু বিভিন্ন ধরনের ইনফো কার্ডের প্রয়োজন পড়ে। সেই ইনফো কার্ড যদি একটু অ্যানিমেটেড না হয় তাহলে ঠিক সেই রকম ফিলিংসটা আসে না। সেজন্যই আজকের এই ভিডিওটিতে HTML এবং CSS ব্যবহার করে আপনি কীভাবে অ্যানিমেটেড ইনফো কার্ড ডিজাইন করবেন সেটি শেখাবো। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের HTML এবং CSS ফাইল রয়েছে এবং 3টি ইমেজ ফাইল রয়েছে। এক্সপ্লোরার ট্যাবটি মিনিমাইজ করে দিলাম। বডি এর ভিতরে একটি ডিপ ক্রিয়েট করি, একটি ক্লাস নেম থাকবে কন্টেইনার এবং মেইন কার্ড এলিমেন্টের জন্য একটি ডিপ নিয়ে দেবো কার্ড। সেই ইমেজটি অ্যাড করার জন্য একটি ডিপ নিয়ে নিই, যেই ডিপটির নাম থাকবে ইমেজ বক্স, তো দিয়ে দিলাম। এবং এই ইমেজ বক্সের ভিতরে আমরা ইমেজটি অ্যাড করে দেবো img। তো ফিশ ইমেজটি আমি অ্যাড করে দিই, ফিশ ইমেজ কার্ডটির পর একটি ডিপ নিয়ে নিই, যেটির ক্লাস নেম থাকবে কন্টেন্ট ডিপটির ভিতরে h2 হেডিং নিয়ে নিই এবং হেডিংটি দিয়ে দিলাম ফিশ। তারপরে প্যারাগ্রাফটি অ্যাড করে দিই, প্যারাগ্রাফটির ভিতরে ডামি টেক্সট অ্যাড করে দিই, লরম 20 দিলেই লরমের 20 ওয়ার্ড অ্যাড হয়ে যাবে। তারপরে বাটনটি অ্যাড করে দিই, বাটনটি অ্যাড করার জন্য অ্যাঙ্কর ট্যাগ এবং এস রেফারেন্স হিসেবে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। বাটনটির টেক্সট এলিমেন্টটা দিয়ে দিলাম রিড মোর। এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিতে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইমেজটি অ্যাড হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু এখানে হেডিং এবং প্যারাগ্রাফ রিড মোর বাটনটিও অ্যাড হয়েছে। এখানে ইমেজটির সাইজ অনেক বড় দেখা যাচ্ছে ব্রাউজারটিতে, তাই ইমেজটির সাইজ প্রথমে ডিফল্টভাবে 200 পিক্সেলস দিয়ে দিই, 200 পিক্সেলস। পরে আমরা এই সাইজটি চেঞ্জ করব, দিয়ে দিলে কিন্তু এই ইমেজটির সাইজ ছোট হয়ে যাবে। ওয়েব পেজটিতে কিন্তু একটি কার্ড অ্যাড করা হয়ে গেছে, এরকম আরও 3টি কার্ড অ্যাড করতে হবে। তো সেটি করার জন্য এই কার্ড ডিপ থেকে সিলেক্ট করে এই কার্ড পর্যন্ত কপি করে দিলাম। কপি করে আমাদের যেহেতু আরও 2টি কার্ড প্রয়োজন, তাই এটি 2বার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দ্বিতীয় কার্ডটির ভিতরে হেডিং এবং ইমেজটি চেঞ্জ করে দেব। ইমেজটি চেঞ্জ করে দিই বার্ড এবং এখানে হেডিংটি চেঞ্জ করে দিলাম বার্ড। তারপর তৃতীয় কার্ডটির ইমেজ চেঞ্জ করে দিই ফ্লাওয়ার এবং হেডিংও চেঞ্জ করে দিই ফ্লাওয়ার। চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে 3টি ইমেজ অ্যাড হয়েছে এবং সাথে সাথে এই প্রত্যেকটি ইমেজের হেডিং অ্যাড হয়ে গেছে। এখন এটি আমরা CSS দিয়ে স্টাইল করব। CSS দিয়ে স্টাইল করার জন্য CSS ফাইলটিতে চলে যাব এবং এখানে ইউনিভার্সাল সিলেক্টর সিলেক্ট করব, প্যাডিং 0 এবং মার্জিন 0, বক্স সাইজিং, বর্ডার বক্স দিয়ে দেব। এখানে উপরে আপনি দেখতে পাচ্ছেন যে গুগল ফন্ট অ্যাড করা আছে, এখানে পপ ইন ফন্ট স্টাইলটি অ্যাড করা আছে। সম্পূর্ণ ডিজাইনটিতে পপ ইন ফন্টটি নিয়ে কাজ করব। তো ফন্ট ফ্যামিলি পপ ইনস। যদি আমরা পপ ইন ফন্টটি আমাদের ব্রাউজারটি না পাই তাহলে কোন ফন্টটি ইউজ করবেন সেটিও আমরা নির্দেশ করে দিই, স্যান্স সেরিফ দিয়ে দিলাম। তারপরে আমরা আমাদের ওয়েব পেজের বডি এলিমেন্টটিকে সিলেক্ট করব। তো বডি এই এলিমেন্টগুলো হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করার জন্য বডি এলিমেন্টটিকে ডিসপ্লে দিয়ে দেব ফ্লেক্স, অ্যালাইন আইটেমস সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মিনিমাম হাইট। বডি এলিমেন্টটির মিনিমাম হাইট থাকবে 100 BH। ব্রাউজারের যে ভিউপোর্ট হাইট থাকবে সেই হাইট অনুযায়ী আমাদের এই বডিটির হাইট থাকবে। বডিটির ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিয়ে দিলাম। চলুন দেখি আমাদের ওয়েব পেজটিতে কী পার্থক্য আসে। দেখুন আমাদের ওয়েব পেজটিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার্ড হয়ে গেছে এলিমেন্টগুলো। বডিটির পরে সিলেক্ট করব আমাদের এই কন্টেইনার ডিপটি, যে ডিপটি আমাদের সবগুলো ইনফো কার্ডকে হোল্ড করে রেখেছে। তো ডট কন্টেইনার পজিশন রিলেটিভ ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার। দেখুন আমাদের এই বডির ভিতরে যে এলিমেন্টগুলো ফ্লেক্স আইটেমে চলে এসেছে। ইনফো কার্ডগুলো ডানে এবং বামে একটু মার্জিন নিয়ে নিই। তো মার্জিন নিয়ে নেওয়ার জন্য গ্যাপ টপ বটম 100 পিক্সেলস এবং লেফট অ্যান্ড রাইট 50 পিক্সেলস দিয়ে দিলাম। দেখুন গ্যাপ চলে এসেছে। তারপরে আমি সিলেক্ট করব আমাদের এই কন্টেইনার ডিপটি পরে যে মেইন কার্ড ইনফো ডিপটি রয়েছে, কার্ড ক্লাসটি, এই কার্ড ক্লাসটি সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য এখানে ডট কন্টেইনার এবং ডট কার্ড। এখান থেকে যদি আপনি ডট কন্টেইনার ক্লাসটিও রিমুভ করে দেন তাহলেও কিন্তু আমাদের এই ক্লাসটি সিলেক্ট হবে। জাস্ট আমরা যাতে সহজে বুঝতে পারি যে কোন এলিমেন্টের ভিতরে কার্ড এলিমেন্টটি রয়েছে, সেজন্য আমরা এখানে কন্টেইনার ডিপটিও
মেনশন করে দেব। তারপরে কার্টের আমরা পজিশন দিয়ে দিই রিলেটিভ, ডিসপ্লে, ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেমস, ফ্লেক্স, স্টার্ট। দেখুন ইমেজটি কিন্তু আগে চলে এসেছে, তারপর আমাদের টেক্সট এলিমেন্টগুলো। ফ্লেক্স স্টার্ট মানে হচ্ছে আমাদের এই গার্ড ডিপটির ভিতরে প্রথমে যেই ডিপটি রয়েছে সেই ডিপটি প্রথমে শো করবে, তার পরবর্তীতে পরবর্তী ডিপটি, এভাবে করে ক্রমানুযায়ী প্রত্যেকটি ডিপ শো করবে। আর এটি আমরা ফ্লেক্স স্টার্টের মাধ্যমে ডিফাইন করি। কার্ডটির উইডথ দিয়ে দেই 350 পিক্সেলস, হাইট 300 পিক্সেলস। কার্ডটির ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই হোয়াইট। চলুন দেখে নেই, আমাদের এই প্রত্যেকটি কার্ডের কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছে। এটির উইডথ 350 পিক্সেলস এবং হাইট 300 পিক্সেলস। সবগুলো কার্ডের বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 20 পিক্সেলস। বক্স শ্যাডো দিয়ে দিই 0, 35 পিক্সেলস, 80 পিক্সেলস। RGB কালার দিয়ে দিলাম 0, 0, 0 এবং 0.15 দিয়ে দিলাম। চলুন দেখে নিই, আমাদের এই কার্ডটির বর্ডার রেডিয়াস 20 পিক্সেলস হয়ে গেছে এবং বক্স শ্যাডো অ্যাড হয়েছে। এই কার্ড ইনফোর ভিতরে কিন্তু এই ইমেজগুলোতে বর্ডার রেডিয়াস দেওয়া হয় না, তাই এখানে কার্ড ইনফোর এই বাম পাশে যে বর্ডার রেডিয়াস রয়েছে এটি কিন্তু দেখা যাচ্ছে না, এটি পিছনে চলে গেছে। তো যাই হোক, আমরা পরবর্তী স্টেপে চলে যাই। তারপর অ্যাড করবো এই কার্ডটিতে হোভার করলে যাতে আমাদের কার্ডটির সাইজ ইনক্রিজ হয়। তো এখান থেকে কন্টেনার থেকে এই কার্ড পর্যন্ত কপি করে নিয়ে পেস্ট করে দিলাম এবং ওভার দিয়ে দেওয়ার পরে আমাদের এই কার্ড ইন 14 হাইট দিয়ে দিই 400 পিক্সেল। 400 পিক্সেল দিয়ে দেওয়ার পরে আমরা যখন এই কার্ডটিতে ওভার করব এটির হাইট কিন্তু 400 পিক্সেলসে চলে আসছে। ট্রানজিশন টাইম সেট করে দিই, তো দিয়ে দিলাম ট্রানজিশন 0.5s। আমরা যখন এটিতে ওভার করব 1 সেকেন্ডে অর্ধেক সময় নিয়ে এটি কিন্তু ট্রানজিশন হবে। তারপর আমি সিলেক্ট করবো আমাদের কার্ড ইমেজটিকে সিলেক্ট করার জন্য এখানে আমরা ক্লাস নেম দিয়েছি ইমেজ ড্যাশ বক্স, তাই এটি সিলেক্ট করে নেব। তো কার্ড ডট ইমেজ ড্যাশ বক্স। পজিশন সিলেক্ট করে দিই, পজিশন অ্যাবসোলুট টপ 20 পিক্সেলস, উইডথ 300 পিক্সেলস, হাইট 320 পিক্সেলস, ব্যাকগ্রাউন্ড বর্ডার রেডিয়াস দিয়ে দিই 12 পিক্সেলস। চলুন দেখি আসলে কি পার্থক্য আসে। দেখতে পাচ্ছি আমাদের এই ইমেজ বক্সটি কিন্তু ব্যাকগ্রাউন্ড ডার্ক গ্রে, ইমেজটিও কিন্তু এখানে রয়েছে। তারপর আমি সিলেক্ট করব এই ইমেজ বক্সটির ভিতরে যে ইমেজটি রয়েছে সেটি সিলেক্ট করার জন্য এখান থেকে পর্যন্ত কপি করে নিলাম। কপি করার পরে আমাদের ইমেজ ট্যাগটি দিয়ে দেবো IMG। ইমেজটির পজিশন দিয়ে দিই অ্যাবসোলুট টপ 0, লেফট 0। ইমেজটির ওয়েট দিয়ে দেবো 100%, হাইট 100%, অবজেক্ট ফিট, কভার দিয়ে দিলে আমাদের এই ইমেজ বক্সটির সম্পূর্ণ জায়গা জুড়ে এই ইমেজটি কিন্তু তার জায়গা দখল করে নেবে। তারপর আমি সিলেক্ট করব আমাদের এই কন্টেন্ট এলিমেন্টটিকে সিলেক্ট করার জন্য এই ক্লাস নেমটি কপি করে নিলাম। কপি করার পরে ক্লাস নেম কন্টেন্ট দিয়ে এটিকে সিলেক্ট করে দেব এবং এটির পজিশন দিয়ে দিই অ্যাবসোলুট। এটির উপরে একটু জায়গা নিয়ে নেব, টপ 252 পিক্সেলস, উইডথ 100%, কন্টেন্ট ডিপটির হাইট দিয়ে দিই 35 পিক্সেলস, টেক্সট লাইন দিয়ে দিব সেন্টার। দেখুন টেক্সটগুলো কিন্তু সেন্টারে চলে এসেছে। এই ইনফো কার্ডগুলোতে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন ইনফো কার্ডটির বাইরে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো কিন্তু দেখা যাচ্ছে, এগুলোকে হিডেন করে দেব। সেটি করার জন্য এখানে দিয়ে দিতে হবে ওভারফ্লো হিডেন দিয়ে দিলে এই ইনফো কার্ডের বাইরে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো কিন্তু দেখা যাবে না। দেখুন যেই ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডগুলো কিন্তু ব্যানিশ হয়ে গেছে। এই ইমেজগুলোতে একটু বর্ডার রেডিয়াস অ্যাড করে দিই। যে ইমেজ বক্সটি সিলেক্ট করেছিলাম এই ইমেজ বক্সটিতে কিন্তু আমরা বর্ডার রেডিয়াস দিয়েছিলাম, এই বর্ডার রেডিয়াসটি কিন্তু এখানে শো করছে না। তার কারণ হচ্ছে এখানে ওভারফ্লো হিডেন দিলেই
ইমেজ বক্সটির সাথে সাথেও কিন্তু ইমেজটিরও বর্ডার রেডিয়াস অ্যাড হয়ে যাবে। তো ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম। দেখুন ইমেজ বক্সটির সাথে সাথে কিন্তু এই ইমেজগুলোরও বর্ডার রেডিয়াস অ্যাড হয়ে গেছে। তারপর আমি সিলেক্ট করব এই কার্ডটিতে যখন ওভার করব, ওভার করার সাথে সাথে কিন্তু এই কার্ডটির ভিতরে যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলো দেখা যাবে। সেজন্য আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে কন্টেন্ট কার্ড ওভার যেটি রয়েছে এটিকে কপি করে নেব। কপি করার পরে নিচে পেস্ট করে দেব। তারপরে আমি এখানে কন্টেন্ট ডিপটি অ্যাড করে দেবো। কন্টেন্ট এর মানে হচ্ছে এই ব্লকটির ভিতরে আমরা যে সকল ভ্যালু এবং প্রপার্টিগুলো ইউজ করব, অর্থাৎ আমরা এই কার্ডটিতে ওভার করব। ওভার করার সাথে সাথেই আমাদের এই কন্টেন্ট ডিপটিতে এই সমস্ত ব্লক অফ কোড অ্যাপ্লাই হবে। হাইট দিয়ে দেব 250 পিক্সেলস এবং টপ মার্জিন দিয়ে দেব 130 পিক্সেল। দেখুন কার্ডটিতে ওভার করার সাথে সাথে কিন্তু আমাদের এই কন্টেন্ট ডিপটির সবগুলো এলিমেন্ট এখানে শো করছে। তারপরে আমি সিলেক্ট করব এই H2 এলিমেন্টটিকে। H2 এলিমেন্টটিকে সিলেক্ট করার জন্য এখানে কি করতে হবে, ডট কন্টেন্ট H2 এলিমেন্টটির ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ 24 পিক্সেলস। ফন্ট ওয়েটও দিয়ে দিই 900, সবচেয়ে বোল্ড। ফন্টের কালার দিয়ে দিই টিল। চলুন দেখি আমাদের ফন্টের কালার চেঞ্জ হয়েছে কিনা। দেখুন আমাদের ফন্টের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এই ওভার করার সাথে সাথে এই ইমেজটির কিন্তু স্টাইল চেঞ্জ হওয়ার দরকার, সেটি আমরা ফিক্স করে দিই। সেটি ফিক্স করার জন্য এই ব্লকটিকে কপি করে নিই। কপি করে নিচে পেস্ট করেছিলাম, সেটিতে আমরা ইমেজ বক্সটি অ্যাড করে দেবো। তো IMG বক্স টপ দিয়ে দেবো -100 পিক্সেলস এবং এই হাইটটির প্রয়োজন নেই, এটিকে আমরা স্কেল দিয়ে দেব। স্কেল 0.75, অর্থাৎ আমরা ওয়েবসাইটে যে সকল এলিমেন্টগুলো অ্যাড করি সেই এলিমেন্টগুলোর স্কেল সাইজ ডিফল্টলি 1 থাকে। এটিকে আমরা 1-এর চাইতে কম করে দিলাম 0.75। চলুন দেখি। দেখুন এটিতে ওভার করার সাথে সাথেই আমাদের এই ইমেজটি কিন্তু স্কেল সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। ইমেজ বক্সটিতে আমরা বক্স শ্যাডো দিয়ে দিই। বক্স শ্যাডো 0, 15 পিক্সেলস, 45 পিক্সেলস। RGBA এটি আমরা দিয়ে দিলাম এবং এটিতে একটু ট্রানজিশন ইফেক্ট দিয়ে দিই। ট্রানজিশন 0.5s। এটিতে আমরা ওভার করার সাথে সাথেই ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাচ্ছে। দেখুন ইফেক্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। ইফেক্টটি অ্যাড হওয়ার পরেও কিন্তু এখানে একটু প্রবলেম রয়েছে। যখন এটিকে আমরা ওভার করার পর ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ইমেজটি এখানে অ্যাকচুয়াল পজিশন নিয়ে নিচ্ছে, কোনো অ্যানিমেশন ডিউরেশন অ্যাড হচ্ছে না। সেটি আমাদেরকে ফিক্স করতে হবে, যেমনটা আমরা প্রথমে দেখেছিলাম। দেখুন এটিতে কিন্তু একদম স্মুথলি অ্যানিমেশন ইন এবং আউট হচ্ছে, এটিতে কিন্তু হচ্ছে না। তো সেটি ফিক্স করার জন্য আমাদেরকে এখানে কার্ড হোভারের ভিতরে যে ট্রানজিশন প্রপার্টিটি দিয়েছি এটি এখানে না দিয়ে আমাদেরকে দিতে হবে ইমেজ বক্সটি রয়েছে সেই ইমেজ বক্সটিতে এই ট্রানজিশন প্রপার্টিটি অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলেই আমাদের এই ট্রানজিশন ইফেক্টটি স্মুথলি ইন হবে এবং আউট হবে। দেখুন হচ্ছে। তারপরে আমি আমাদের এই বাটনটি সিলেক্ট করব। কন্টেন্ট অ্যাঙ্কর ট্যাগ এবং একটির পজিশন দিয়ে দিই রিলেটিভ টপ 20 পিক্সেলস, ওয়েট 100%, ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং টপ বটম 6 পিক্সেলস, লেফট অ্যান্ড রাইট 10 পিক্সেলস। এই রিড মোর বাটনটির আন্ডারলাইন উঠিয়ে দেব। টেক্সট ডেকোরেশন নান। বাটনটির ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব কালার হোয়াইট দিয়ে দেব। চলুন দেখি নেই। আমাদের এই বাটনটি কিন্তু সম্পূর্ণ ওয়েট দেওয়ার প্রয়োজন নেই, এটিকে আমরা একটু চেঞ্জ করে এটির ওয়েট দিয়ে দেই 80%। 80% দিয়ে দিলেই আমাদের এই বাটনটির ওয়েট 80% চলে আসবে। এটির বর্ডার রেডিয়াস দিয়ে দেব। বর্ডার রেডিয়াস 50 পিক্সেলস। চলুন দেখে নিই, এটির কিন্তু বর্ডার রেডিয়াস অ্যাড হয়ে গেছে। এই প্যারাগ্রাফটির একটু প্যাডিং দিয়ে দিই। তো প্যারাগ্রাফটি কোথায় রয়েছে, চলুন প্যারাগ্রাফটি সিলেক্ট করে নিই। কন্টেন্ট পি এবং প্যাডিং দিয়ে দিব টপ বটম 0, লেফট অ্যান্ড রাইট 20 পিক্সেলস দিয়ে দিলাম। দিয়ে দিলে কিন্তু এই প্যারাগ্রাফটি একদম রাইট পজিশনে চলে আসবে।
দেখুন এটিতে আমরা যখন ওভার করার সাথে সাথে এই বাটনটি কিন্তু বাইরে শো করছে। তো এটিকে আমরা কীভাবে ফিক্স করব? এটি ফিক্স করার জন্য আমাদেরকে এই কন্টেন্ট যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে চলে যেতে হবে। তো কন্টেন্ট, এখানে আমরা ট্রানজিশন ডিউরেশন দিয়ে দেবো 0.5 দিয়ে দিলাম। চলুন দেখি এখন ঠিক কাজ করছে কিনা। দেখুন এটি কিন্তু ফিক্স হয়ে গেছে। ট্রানজিশন ডিউরেশন দিয়ে দিলেই এটি কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে। দেখুন একদম স্মুথলি কাজ করছে, এটি কিন্তু বাইরে শো করছে না। হয়ে গেল আমাদের অ্যানিমেটেড ইনফো কার্ড ডিজাইন করা। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।